সরষে ইলিশ অনেকভাবেই তো ট্রাই করেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদেশি স্টাইলে সরষে ইলিশ। জাস্ট কালারটা দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে ইলিশ মাছের 4টা পিস নিয়েছি আর বিদেশি যে ঝাটকা মাছগুলো আছে সেগুলো নিয়েছি 3টা। তো ওই মাছগুলো মুচমুচে করে ভাজবো আর এই ইলিশ মাছগুলো সরষে ইলিশ রান্না করব। সরষে ইলিশের জন্য 2 ধরনের সরষা সাথে কিছু কাঁচামরিচ নুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, লাগবে কিছু আস্ত কাঁচামরিচ নিয়েছি। আর যেই জিনিসগুলো লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। বিদেশি স্টাইলে যেহেতু সরষে ইলিশ রান্না করব তার জন্য ইলিশ মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সাথে যে ঝাটকা মাছগুলো ছিল সেগুলো আমি পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ওইগুলো অনেকটা সময় নিয়ে ম্যারিনেট থাকবে, পরবর্তীতে ভাজলে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি যেটা করব, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ এই তেলে আমি মাছ ভাজবো, আবার সরষে ইলিশ রান্না করব। সরষে ইলিশ যেহেতু রান্না করব অবশ্যই সরিষার তেল লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে একটু সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু অনেকটা মুচমুচে করে ভাজা যাবে না, জাস্ট একটু ঝলসে নিতে হবে, মানে 2 পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজা যাবে না আর একদম কমও না। তো কীরকম পরিমাণে ভেজে নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই তো মাছের কালারটা জাস্ট এরকম আসবে, তখনই উঠিয়ে নিতে হবে। তো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজ। তো এবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব এবার আমি সরষে বাটা, যেগুলো আমি কাঁচামরিচ আর নুন দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। অবশ্যই একটু লবণ দিবেন, এতে করে তিতো লাগবে না। তো এবার আমি বাটিটা একদম কাছিয়ে দিয়েছি, নষ্ট করা যাবে না। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। সরষে ইলিশ আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি কিভাবে রান্না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ইলিশের কিন্তু নিজস্ব অনেক স্বাদ বা অনেক গুণ, অনেক স্মেল আছে। এর মধ্যে আদা রসুন পেস্ট দেওয়ার কোনো মানেই হয় না। অবশ্যই বাংলাদেশে হলে পোস্ত বাটা দিতাম, বাট এখানে নাই, তাই দিইনি। এই পর্যায়ে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বিদেশ তাই আমি যেটা করতেছি, হালকা একটু ভেজে নিয়েছি ইলিশ মাছ। বাংলাদেশ হলে কিন্তু ভাজার কোনো প্রয়োজন ছিল না। তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। সরিষা ইলিশ যেহেতু, আর ইলিশ মাছে কিন্তু খুব বেশি পানি লাগে না রান্না করতে, তাই পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এবার আমি রান্নাটা করে নিব। আর সরিষার তেল দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। সরিষা ইলিশে নর্মালি সরিষার তেলেই দেয়। তো এখন একটু রান্না করে নিচ্ছি। আর যখন একটু বলক চলে এসেছে 2-1টা নাড়াচাড়াও দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে, তবে আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে। ইলিশ মাছ অনেক নরম থাকে, তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। আর মাছ ভেঙে গেলে কিন্তু খাওয়ার তৃপ্তি নষ্ট হয়ে যায়। যাই হোক, এই তো রান্নাটা হয়ে যাচ্ছে। উপর থেকে যখন তেল ভেসে উঠবে তখনই কিন্তু আমার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে। তো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি। মাছের কালারটা দেখুন, আর মাছের খুব সুন্দর একটা স্মেল আসছে, সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো মাছের কালারটাই দেখুন, জাস্ট অসাধারণ। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি সবসময় এইভাবেই সরিষা ইলিশটা রান্না করার চেষ্টা করি, তবে ভেজে না। আজকে যেহেতু বিদেশ বা প্রবাসে আছি তার কারণে একটু ভেজে নিয়েছি। তবে আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা ফ্রাই প্যানে তেল গরম করে ওই যে বিদেশি ঝাটকা মাছ সেটা ভেজে নেব। বেশি করে মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের উপরে রেখে দিয়েছিলাম। এবার আমি এই মাছগুলো সুন্দর করে চুলার আঁচটা কমিয়ে তারপরে ভেজে নেব। আপনারা বেশি করে মশলা দিয়ে চুলার আঁচ কমিয়ে মাছগুলো একবার ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে।
তখন দেখবেন মাছটা অনেক বেশি স্বাদ হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে চুলার আঁচ কমিয়ে আমি মাছটা উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমার এই ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো সুন্দর করে তুলে নেব আর একটা প্লেটে সার্ভ করে নিব। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে। আজকে সরষে ইলিশ আর বিদেশি ঝাটকা মাছ ভাজা। তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আমি এখন সব কিছু সুন্দর করে সার্ভ করে নিয়েছি, গরম গরম ভাত আর সাথে সরষে ইলিশ আর ছিল বিদেশি ঝাটকা মাছ। এগুলো নাকি ঝাটকা বলে, কিন্তু বাংলাদেশি ঝাটকা মাছগুলো একটু চিকন হয়, বাট এগুলো না কেমন যেন ইলিশ মাছের মতন একটু পাশ হয়। তো যাই হোক, আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। সাথে ছিল সরিষা ইলিশ। সরিষা ইলিশ আমার বরাবরই অনেক পছন্দ। ইলিশ মাছ আপনি আমাকে যেটা দিয়ে রান্না করে দেন না কেন, আমি অনেক তৃপ্তি করে বা মন ভরে খেতে পারি। ইলিশ মাছ আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তো এই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমি নিজেও নিয়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এই ছিল আমাদের আজকের ব্লগ। আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।